যাদের মুখে পুরো ট্যান পড়ে গেছে, মানে খুব বেশি ট্যান পড়ে গেছে, তাদের আমরা প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিন করব এবং তারপর স্ক্রাব করে তারপর আমরা ট্যান ক্রিম লাগাবো। প্রথমেই আমরা ভেজা টিস্যু দিয়ে পুরো মুখটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি, এরপরেই কিন্তু আমরা এখানে ক্লিনজার অ্যাপ্লাই করব। এখানে আমরা ক্লিনজার নিয়ে নিচ্ছি এবং হালকা হাতে জল নিয়ে, প্লেন জল, নর্মাল জল নিয়ে আমরা একটা রাফ করব এবং মাসাজ করব 2 থেকে 3 মিনিট। ক্লিনজারটাকে আমরা পুরো মুখটাকে ওয়েট টিস্যু দিয়ে আমরা ভেজা টিস্যু দিয়ে আমরা মুছে নেব। পুরো মুখটাকেই আমরা মুছে নিচ্ছি। এখানে আমরা স্ক্রাব নিয়ে নিচ্ছি, স্ক্রাব নেব। স্ক্রাব নিয়ে আমরা আলতো হাতে, খুব বেশি প্রেশার দেবো না, আলতো হাতে 2 থেকে 3 মিনিট আমরা মাসাজ করব। আবার আমরা স্ক্রাবটাকে ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি, যাতে কোনো দানা বা কিছু এখানে মুখের মধ্যে ক্রিম লেগে না থাকে। এইভাবে আমরা পুরো টিস্যু দিয়ে মুখটাকে মুছে নেব। এখানে আমি পরিমাণ মতো ডিট্যান ক্রিম নিয়ে নিয়েছি, যেটা ডিট্যান ক্রিমটা আমি পুরো মুখে ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করব। পুরো মুখটাতে আমরা অ্যাপ্লাই করে দেবো। এটা 10 মিনিট আমরা মুখের উপর রেখে দেবো। এখানে আমরা ট্যান ক্রিম লাগিয়েছি, ট্যান ক্রিমটা কিন্তু আমাদের পুরো শুকিয়ে গেছে। এই যে মুখে হাত দিচ্ছি, লাগছে না। তা আমরা এটাকে কি করে তুলবো? এমনি আমরা যদি এটা দিয়ে করি, টিস্যু দিয়ে, ভালো উঠছে না। তাই আমরা কি করব, হাতটাকে ভেজাবো, ভিজিয়ে পুরো মুখটাকে আমরা এরকম ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে রাফ করব। এরপরে আমরা এটা ভেজা টিস্যু দিয়ে পুরো ভালোভাবে মুছে নিচ্ছি। এতে আমাদের কি হচ্ছে, ইজি হচ্ছে মোছাটা, খুব স্মুথলি ভাবে কিন্তু আমাদের ক্রিমটা উঠে যাচ্ছে। এখানে আমরা ক্রিম নিয়ে নিয়েছি এবং ক্রিম মাসাজটা আমরা 10 থেকে 15 মিনিট করব। ভালোভাবে ক্রিম দিয়ে মাসাজ করব মুখে। এখানে আমরা মাসাজ জেল ক্রিম নিয়ে নিয়েছি, মুখে মাসাজ করব। মাসাজ করে ক্রিমটাকে আমরা পুরো বসিয়ে দেব। এই করে আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে যাবে। দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্টটা কি এসছে।